অবস্থা জানো? ও মা, ঘোর ঘোর ঘোর। নাচো ভালো করে, হেভি লাগছে। আমরা ওকে মিস্টেক করব, এটা আমাদের জীবন। হ্যালো গাইস, আজকে আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে এবং ভীষণ খুবই মজার একটা ভিডিও হতে চলেছে। তো সবটা দেখতে হলে তোমরা দেখো শেষ পর্যন্ত, অবশ্যই দেখো। আমরা চলে এসেছিলাম হচ্ছে ময়দান। সেদিনকে নন্দন বন্ধ ছিল, তো আমাদের বসন্ত উৎসব বলে একটা নন্দনেই প্রোগ্রামটা হয়, তো এটা আমরা সেদিনকে ময়দানে গেছিলাম। দেখো আমরা অনেকজন মিলে যাচ্ছিলাম, কত লোক সেখানে গেছিলো। অ্যান্ড দেন গাইস দেখো, এই তিনজন আমার সাথে গিয়েছিলো, ওরা খুব মজা করছিল, ওরা আমার ভিডিও বানিয়ে দিচ্ছিলো। অ্যান্ড গাইস আমরা ময়দানে এন্ট্রি নিয়ে নিয়েছি। এটা ময়দান, তোমরা অনেকেই গিয়ে থাকবে, এটা পার্ক স্ট্রিট মেট্রো থেকে নেমে একটুকুনি হেঁটে গেলেই ময়দানটা তোমরা দেখতে পাবে। অ্যান্ড গাইস দেখো ভিতরে কত বড় এরিয়াটা তোমরা দেখো, শুধু ওখানে এত সুন্দর জায়গাটা আর এত বড় এরিয়া, তোমরা দেখতেই থাকবে। গাইস চলো তোমাদেরকে নিয়ে যাই পুরো সবটা দেখাতে। আসো তোমরা দেখো, কত লোক, সর্বধর্ম সমন্বয় যেন সেদিনকে এক হয়ে গেছিলো। আমার তো ভীষণ ভালো লাগছিলো সেদিনকে, পুরো মুডটাই আমার বদলে গিয়েছিলো। দেখো গাইস কত সুন্দর করে চারিদিকে সাজানো হয়েছিল, কত কিছু দেখার, সবাই আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছিল সেই দিন। অ্যান্ড গাইস দেখো কত সুন্দর রঙের যেন বৃষ্টি হচ্ছে চারদিকে, কত ছেলে মেয়ে এসেছিলো, কত জন এসেছিলো সেদিনকে। ভীষণ ভীষণ হ্যাপি ছিলাম আমি সেদিনকে। দেখো এটা আমাদের ঢঙি মাসি সেদিনকে কেমন সেজেছিল দেখো। ওকে আমি বলছিলাম যখন সেজেছিস একটু ভালো করে সাজ, মেকআপটা তো অ্যাটলিস্ট করবি। আর এই যে দেখো, এই দাদাগুলো খালি বলছিল যে ঘোড়ায় চড়তে, আমি চাপছিলাম না। এই দাদাটা বলছে হাই বললে হবে, ইনস্টাগ্রাম নাম্বার তো দিতে হবে, ইনস্টাগ্রাম আইডি দিতে হবে না। অ্যান্ড দেন গাইস দেখো কত সুন্দর করে সাজিয়েছে ভিতরটা, দেখো তোমাদের সবটা দেখাই। আমার ভীষণ ঘোড়ায় চড়তে ইচ্ছা করছিল, বাট আলটিমেটলি চড়তে পারিনি। এই আমার দুটো ফ্রেন্ড ওখানে গিয়ে দেখা হয়ে গেছিলো, ফেসবুক ফ্রেন্ড। দেখো বাচ্চাদের মডেলিং হচ্ছে, কত সুন্দর একটা আবহ না, বাচ্চাদের মডেলিং, কত ওরা এক্সপার্ট আজকালকার বাচ্চারা। দেখো ওদের মায়েদের সাথে র্যাম্পে হাঁটছে, ভীষণ ভীষণ ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম, ভীষণ আমার ভালো লেগেছে সেদিনকে। দেখো ওর মায়েরা কত সুন্দর হেল্প করছে বাচ্চাগুলোকে, কি ভীষণ একটা শো হচ্ছে না। তোমরা যারা এখানে সেদিনকে গেছিলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমি গেছিলাম সেদিনকে। অ্যান্ড গাইজ দেখো এরপর আমরা মেতে উঠেছিলাম রং খেলাতে, আমি ওদেরকে রং মাখাচ্ছিলাম। অ্যান্ড আমার তো রং মাখার থেকে লোককে রং মাখাতে হেবি ভালো লাগে। তোমরা কারা কারা সেদিনকে এত আবির নিয়ে খেলা করেছো আমাকে অবশ্যই কিন্তু জানিও। অ্যান্ড গাইস এবার শুরু হয় আমার ভিডিও করার পালা। আমি চারদিকে ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছিলাম, সবাই আমার দিকে দেখছিলো। এবং এটা হচ্ছে দোলনা, এটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিলো। এখানে সবাই মডেলরা পোজ দিচ্ছিল। আমার সত্যি বলছি গাইস, এত সুন্দর আবহাওয়াটা ছিল না সেদিনকে। দেখো গাইস আকাশটা কত সুন্দর ছিল সেদিনকে, কত সুন্দর মেঘ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর এনভায়রনমেন্ট। এবং ওখানে এই যে তোমাদেরকে চুমু দিল দেখো গাইস। অ্যান্ড গাইস দেখো এই দুটো দাদার সাথে দেখা হয়ে গেছিলো, ওরাও মডেল, ঠিক আছে। ওরা তখন আবির সাজাচ্ছিল গাইস। এবার গাইস দেখো একে তো আমার দেখে ভীষণ ভালো লেগেছিলো। আমি বলছিলাম তুমি নাচো নাচো, তোমার একটা ভিডিও করি, নাচো, দেখো কত সুন্দর ডান্স দেখাচ্ছে তোমাদেরকে। অ্যান্ড গাইস শুরু হয়েছে এবার আমাকে রং মাখানোর পালা, সবাই মিলে ধরে এবার আমাকে রং মাখাচ্ছে, আমাকে আবির মাখাচ্ছে। দেখো গাইস এই দাদাগুলো আমাকে ছাড়েনি, ওরাও আমাকে আবির মাখাচ্ছে। যাক সেদিন তো খুব আবির মেখে মেখে আমার কেটে গেল, ভীষণ ভালো লাগলো, ভীষণ ভীষণ। আলটিমেটলি আমার দেখো অবস্থাটা কি হয়েছে, মেখে পুরো ভূত হয়ে গেছি। অ্যান্ড আমার গায়েতেও পুরো ভর্তি হয়ে গেছে। আমরা এখানে মডেলিং করা শুরু করে দিয়েছি গাইস, আমাদেরকে কেউ চান্স দেয়নি। দেখো আমি ঢঙি মাঝির সাথে মডেলিং করেছি, কেমন লাগছিলো তোমরা বলবে। অ্যান্ড গাইস দেখো এখানে সেদিনকে একটা প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছিল, ভীষণ ইন্টারেস্টিং লাগছিলো, ভীষণ ভালো লাগছিলো আমার। দেখো গাইস দেখো 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 কত সুন্দর, এই যে দিদিগুলো সব নাচছিল, কত সুন্দর ওদেরকে লাগছে তাই না। ওরা আমার সাথে আবির খেলেছিল, ওরাও বলছিল যে তোমার কোথায় বাড়ি, যেন
সবাই সবার কাছের জন, সবাই সবার আপন জন। দেখো গাইস, আমি ডান্সে মেতে গিয়েছিলাম, বলছিলাম যে একটু ডান্সের ভিডিও করো, আমার সবাই নাচছে আমিও একটু নাচি বলে আমিও নাচা শুরু করে দিয়েছিলাম। অ্যান্ড দেন গাইস দেখো প্রোগ্রামের কিছু ভিডিও, এখানে যিনি গাইছিলেন তাকে না কিছুটা বঙ্গাই কিরণ দত্তের মতো লাগছিল, আমি তো ভাবছিলাম যে ওই বোধহয়, তো সামনে গিয়ে দেখি যে ও না, অন্য একজন আর্টিস্ট। অ্যান্ড গাইস দেখো ওখানে বসন্ত উৎসবের জন্য সবাই সার্টিফিকেট পেয়ে কত আনন্দিত, আমি সবার ভিডিও করেছি। অ্যান্ড গাইস আলটিমেটলি আমিও কিন্তু সার্টিফিকেট পেয়েছি। অ্যান্ড গাইস দেখো রাত্রিবেলা ঢঙি মাঝি কেমন শাড়ি চেঞ্জ করছে, কারণ ও তো ওইভাবে বাড়ি যেতে পারবে না। দেখো সবাই খুব ক্লান্ত বিধ্বস্ত, আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি তখন। অ্যান্ড গাইস আমরা যাচ্ছিলাম হচ্ছে বাড়ির দিকে। অ্যান্ড গাইস দেখো এই পার্টটা তো দেখে তোমরা না হেসে থাকতে পারবে না, দেখো ওর খেলটা শুধু দেখো, কেমন শাড়ি জাগিয়ে জাগিয়ে যাচ্ছে।